পাকা তাল দিয়ে বানিয়ে দেখাবো দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি। তবে শুরুতেই একটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই ভিডিওতে এমন কিছু টিপস আছে যেগুলো জানলে নাস্তাটা হবে আরও নরম, তুলতুলে, সফট আর আরও মজাদার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টিপসগুলো একদম মিস করবে না, তাহলে কিন্তু তোমরা পারফেক্টভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, রেসিপিটি বানানোর জন্য একটা মিক্সিং বাটি নিয়েছি। বাটির মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। একটা হ্যান্ড মিক্সচারের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবে। এখন আমি নাস্তাটার টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তোমাদের হাতের কাছে ঘি বা বাটার থাকলে সেটাও কিন্তু দিয়ে পারফেক্টভাবে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। আবারও হ্যান্ড মিক্সচারের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। দেখো, এখানে আমি লিকুইড দুধ দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়ে নিতে পারো। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু পারফেক্টভাবে আমার ভিডিওটি ফলো করলে বানিয়ে নিতে পারবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম তালের রস। তালের রস দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো তালের রস দিয়ে এরকম মজাদার আর পারফেক্ট নাস্তা রেসিপি। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণের মতো সুজি। সুজিটা অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। দেখো, সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়ার পরিবর্তে তোমরা আটা কিংবা ময়দা দিয়ে কিন্তু সেমভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারবে। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। একটু সময় নিয়ে পারফেক্টভাবে সফট করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটাও অনেক বেশি পারফেক্ট হবে। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণে দিয়ে নিবে। তোমরা যদি মিষ্টি খাবার কম খেতে চাও তাহলে চিনির পরিমাণটা কিন্তু কমিয়ে নিতে পারো। চিনি দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হবে। এই যে দেখো, একটু কিন্তু পাতলা হয়েছে, আর এটাই কিন্তু পারফেক্টভাবে আমার ব্যাটারটা তৈরি হয়েছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম শেষ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে বেকিং সোডা দিয়েও কিন্তু এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। আমি ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন বাটিটা এক সাইডে রেখে দিব, চলে যাব চুলায়। চুলায় একটা দেখো পিঠা বানানোর ছাঁচ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো, এই ছাঁচটা কিন্তু সুন্দর করে গরম করে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে বানানো যাবে। দেখো, এই যে একটা চামচের সাহায্যে আমি ব্যাটারগুলো দিয়ে নিচ্ছি। আমি কতটুকু করে দিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যদি কখনো এভাবে তালের পিঠা না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। এই তালের সিজনে একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে এই পিঠাটা ছোটো বড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আমরা তো তালের রস দিয়ে অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছি। কখনো যদি এই পিঠাটা না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবে, দেখবে পরিবারের সবাই এই পিঠা খেয়ে প্রশংসা না করে পারবে না। এই যে দেখো, একটু তুলে দেখালাম
আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় আমি রান্না করে নিচ্ছি, এতে পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে যাবে। ফুলকো ফুলকো আর মজাদার এই পিঠা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে দেখো, আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে উঠে আসছে। মাশাল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর পিঠাগুলোও কিন্তু অনেক ফুলকো আর নরম তুলতুলে সফট হয়েছে। এটা চাইলে কিন্তু তোমরা দুধে ভিজিয়ে খেতে পারো, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারো। আজকের পিঠা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে। দেখো, আমি এক এক করে সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে উঠে আসছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি একইভাবে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই পিঠাগুলো গোল করেও বানিয়ে নিতে পারো। আমি আমার চ্যানেলে অনেক ধরনের পিঠা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করেছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখোনি, প্লিজ আমার ভিডিওগুলো দেখে নেবে। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে এই পিঠাটা বানানো একদম সহজ। দেখো, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি জাল করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর অনেক সুন্দরভাবে কিন্তু এই ব্যাচের পিঠাগুলো তুলে নেওয়া যাচ্ছে। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া আর ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো, আমি একটা সার্ভিং প্লেটে সবগুলো নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ, সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটা পিঠা আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম, কতটা তুলতুলে সফট হয়েছে। দেখো কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখো, ফুলকো ফুলকো মজাদার এই পিঠা রেসিপিটি একদিন হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবে। এই পিঠা রেসিপিটি কিন্তু তোমরা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারবে। ঝটপট করে দেখবে তারা অনেক মজা করে খেয়ে নেবে। একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো আর কতটা জালিযুক্ত হয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আমরা যেমন তেলের মধ্যে তেলপিঠা বানাই, যেরকম ছিদ্র হয় বা পারফেক্ট ফুলে, সেরকম কিন্তু ফুলেছে। দেখো, একদম তেল ছাড়া মজাদার একটি পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।